দেখো জি, এখান থেকে ছাদ থেকে জল পড়ছে যে। এখন আমি কি করব? এই জল তো সোজা আমার বাসায় আসছে। এখন আমি কোথায় শোবো? আরে চন্দা, একটুখানি তো জল আসছে, তুমি বেশি চিন্তা করো না। তুমি আমার বাসায় শুয়ে যাও, বৃষ্টি কমলে বাসার ছাদ ঠিক করে দেব। চান্দা চিলি গর্ভবতী ছিল, এই জন্য চিল খুব দেখভাল করছিল। ব্যাস, এই জন্য চান্দা চিলি খুব সুবিধাও নিচ্ছিল আর খুব নখরেও করত। দুইজনে কথাই বলছিল, তখনই একটা ঝোড়ো হাওয়া এসে বাসার ছাদ উড়িয়ে নিয়ে গেল। আরে রে রে, এটা কি হলো? কি হয়ে গেল? আরে চান্দা, তাড়াতাড়ি বাসার বাইরে চলো। দুইজনেই তাড়াতাড়ি বাসার বাইরে চলে এলো। দেখেছো, এই জন্য আমি বলেছিলাম একটা আলিশান বাসা বানিয়ে নেবার জন্য, কিন্তু তুমি কোথায় আমার কথা শুনলে? আরে এখন এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার গর্ভবতী পত্নী বৃষ্টিতে ভিজছে আর তুমি আমার মুখ দেখছো। আরে কিছু তো করো। আরে হ্যাঁ হ্যাঁ চন্দা, আমাকে একটু স্বাস্থ্য নিতে দাও। জানি না এই বাসা কি করে ভেঙে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, এখন তুমি এইভাবে ভাবতে থাকো আর ততক্ষণে আমার এই বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে যাক। আরে না না, চলো এখান থেকে, আমাদের তাড়াতাড়ি কারোর থেকে সাহায্য নিতে হবে। কি? এখন কার থেকে সাহায্য নেবে? তোমার ওই ভাইয়ের কথা তো বলোই না, তার উপরে তার ওই ঝগড়ুটে বউ, আর ওর বাসাও ছোট, ওর তো আমি মুখও দেখবো না। কি? তাহলে কার থেকে সাহায্য নেব চন্দা? আচ্ছা, তো তবে ছোট পাখিদের থেকে সাহায্য নেই, ওরা আমাদের ঠিকই সাহায্য করবে। কি? এখন আমাদের এত খারাপ অবস্থা যে এখন আমাদের ছোট পাখিদের থেকে সাহায্য নিতে হবে? তাহলে আমার বন্ধুদের কাছে আমার কি সম্মান থাকবে? আরে চন্দা, একটু ভাবো, যদি আমরা ছোট পাখিদের থেকে সাহায্য না নিই তাহলে আমাদের এইভাবে বৃষ্টিতে ভিজতে হবে, তাহলে তো আমাদের শরীর খারাপ হয়ে যাবে। এই বৃষ্টি তো থামতে দাও, তারপরে আমি তোমার জন্য আলিশান আর পাকা বাসা বানিয়ে দেব। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে চলুন। যাই হোক করে চিলি মেনে নিল আর দুজনে উঠতে উঠতে কাকের বাসার সামনে আসলো আর দরজা খটখট করতে লাগলো। দরজা খোলো আর আমাদের সাহায্য করো। আরে কে? এই আওয়াজ তো চিলের মনে হচ্ছে, কিন্তু এই চিল আমাদের সাহায্য কেন চাইছে? আরে এর মাথা তো খারাপ হয়নি। দাঁড়াও, এক্ষুনি দেখছি। গৌরী বাসার জানলা দিয়ে দেখলো চিল আর ওর পত্নী চিলি এসেছে। আরে তোমরা দুজন এখানে কি করছো আর আমাদের কাছে কেন সাহায্য চাইছো? আরে গৌরী, বৃষ্টিতে আমাদের বাসা ভেঙে গেছে আর আমার পত্নী গর্ভবতী, এই জন্য তোমাদের থেকে সাহায্য চাইতে এসেছি। কি? তোমরা আমাদের পাগল ভেবেছো যে আমরা তোমাদের সাহায্য করব? আর তুই চিলি অন্য সময় তো খুব নকরে দেখাস আর বড় বড় ভাব দেখাস, আর আজকে তুমি আমার সাহায্য চাইতে এসেছো। আর কি করবে গৌরী, এই দুজন আমাদের ওদের কথায় ফাঁসিয়ে পরে মেরে আমাদের খেয়ে ফেলবে। না না, আমি তোমাদের কথা দিচ্ছি, আমরা তোমাদের মারবো না, আমার কথায় বিশ্বাস করো। তোমার কথার আমরা বিশ্বাস করি না, চলো চলো এখান থেকে যাও। তোমাদের ওপর বিশ্বাস করা মানে যেমন গৌরীর পয়সার লোভ ছেড়ে দেওয়া। কি মানে?
আরে মানে যেটা হবার নয় তার উপরে ভরসা কেমন করে করব? আরে তুমি কেন এই ভিখারিদের থেকে ভিক্ষা চাইছো? চলো, আমাদের এদের সাহায্য লাগবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমাদের তোমায় সাহায্য করার কোনো শখ নেই। চিল আর ওর পত্নী ওখান থেকে চলে গেল। আরে রে রে, কি জানি আমি কোন সময় তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম, সেই জন্য তোমার সাথে আমার এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে এই বৃষ্টির মধ্যে। চান্দা, তুমি চিন্তা করো না, কেউ না কেউ আমাদের সাহায্য ঠিকই করবে, শুধু তুমি শান্ত থাকো। ওই দুজন উঠতে উঠতে কামু পিসির ঘরের সামনে এসে গেল আর দরজা খটখট করে সাহায্য চাইতে লাগলো। দরজা খোলো আর আমাদের তোমার বাসায় নিয়ে নাও। আরে বাপরে, এ তো চিল মনে হচ্ছে, আর তার সাথে ওর ঝগড়ুটে পত্নী মনে হচ্ছে। আরে ও শয়তান চিল, তোমার হিম্মত কেমন করে হলো আমার থেকে সাহায্য চাওয়ার? কে চিল, তুমি কি ভুলে গেছো যে আমার বোনকে তুমি কেমন কষ্ট করে মেরেছিলে? কি? আমি? আমার তো মনেও নেই, আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি তোমার কোনো আত্মীয়কে খাবো না, শুধু তুমি আমার সাহায্য করে দাও এখন। না বাবা না, তোমাকে সাহায্য করে আমার বোনের কাছে থোড়ি যাওয়ার আছে, এখনো তো আমার বিয়েই হয়নি। কি? ও বুড়িয়া, এখন এই বয়সে কি বিয়ে করবি তুই? নিজের বয়সটা তো দেখ। কি কি বললি? আমাকে বুড়ি বললি? এখন আমার বয়সই বা কত হয়েছে? শোনো চিল, আমি তোমাকে সাহায্য করেও দিতাম, কিন্তু তোমার এই ঝগড়ুটে বউ আমার মুড খারাপ করে দিয়েছে, আর সাহায্য করব না। তোমরা দুজন এখন যাও দেখি এখান থেকে। চান্দা, চান্দা, কতবার বলেছি তোমার মুখ বন্ধ রাখো, তোমার জন্য আমাদের কেউ সাহায্য করছে না। কি? এখন আমার ওপর চিল্লাচ্ছ কেন? আমি কি বলেছি? আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, চলো চলো, আমরা অন্য কারোর সাহায্য চাই, এখন থেকে একটু চুপ থাকো। চিল আর চিল পত্নী আবার অন্য কারোর কাছে সাহায্য চাইতে চলে গেল। এরপর ওরা মিঠি চড়াইয়ের কাছে এলো আর মিঠি চড়াইয়ের বাসার সামনে এসে নিজেদের সমস্যা বলতে লাগলো। তুমি আমাদের সাহায্য করো, আমার গর্ভবতী পত্নীর খুব অসুবিধা হচ্ছে। আরে বাপরে, আমার এই ছেলের সাহায্য করা উচিত কি না বুঝতে পারছি না যে। এর পত্নী তো গর্ভবতী, ওর খুবই অসুবিধা হচ্ছে, এর সাহায্য করা উচিত। আমি কথা দিচ্ছি আমরা তোমার কোনো ক্ষতি করব না। মিঠি দরজা খুলে দেয়। ঠিক আছে, আপনারা ঘরে চলে আসুন। তোমায় ধন্যবাদ চড়াই, খুব ধন্যবাদ। চলো চলো চান্দা, তাড়াতাড়ি ঘরের ভিতরে চলো। দুইজনে ঘরের ভিতর চলে গেল। আরে এই বাসা খুবই ছোট, আমি অ্যাডজাস্ট কি করে করব? এই নিন টাওয়াল, আপনারা ভিজে গেছেন যে, আমি আপনাদের জন্য গরম গরম চা বানিয়ে দিচ্ছি। চা পান করলে আপনাদের একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ চড়াই, তুমি আমাদের সাহায্য করে খুবই উপকার করেছো। চিল ভাই, আপনার পত্নী গর্ভবতী যে, তাই জন্য আমি আপনাদের সাহায্য করেছি। এই সময় বৃষ্টিতে ভেজা ভালো নাকি না? আচ্ছা, তুই তোর নামের মতোই খুবই মিষ্টি মিষ্টি কথা বলিস। যা যা, একটু চা বানিয়ে নিয়ে আয়। মিঠি কিচেনে চলে গেল। শোনো জি, আমার মাথায় একটা ভালো প্ল্যান এসেছে, একটু ভাবো। এই মিঠি খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তো খেতেও কত মিষ্টি হবে। কি?
আরে চন্দা, তুমি কি বলছো? ও আমাদের সাহায্য করেছে আর তুমি ওকেই খাবার কথা বলছো? তোমার লজ্জা হওয়া উচিত। আরে তোমার খুব ওর উপরে দয়া হচ্ছে দেখছি। আমরা চিলের জাত, আমরা শিকারি পাখি। আমাদের ছোট পাখিদের দয়া দেখানো মোটেও শোভা দেয় না। আর শুধু মাথা দিয়ে চিন্তা করো, আমরা যদি একে খাই এর সুন্দর বাসাও আমাদের হয়ে যাবে। কিন্তু চন্দা, না, আমি তোমার কোনো কথা শুনবো না। কি তুমি এইটুকু ইচ্ছা পূরণ করবে না আমার? তুমি কি আমায় একটুও ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে চন্দা রানী, তোমার জন্য সবকিছু করতে পারি। এখনই ও আসলে ওকে মেরে ফেলবো। চিল মিঠিকে শিকার করার জন্য প্ল্যান বানিয়ে নিল। ওদের এই কথা মিঠি কিচেন থেকে শুনে নিল। হে ভগবান, আমি এদের এত সাহায্য করলাম আর এরা আমাকে খাবার কথা ভাবছে। সত্যি কেউ ঠিকই বলেছিল, খারাপ লোকেদের সাহায্য করলে নিজেরই ক্ষতি হয়। খারাপ লোকেদের থেকে সব সময় দূরে থাকাই ভালো। এখন আমাকে কিছু উপায় বার করতে হবে এদের থেকে বাঁচার জন্য। মিঠি চা নিয়ে এদের কাছে গেল। শুনুন চিল দিদি, এই চা খেয়ে নিন। ততক্ষণ আমি আপনার জন্য এমন একটা রেসিপি বানাই যা আপনার আর আপনার বাচ্চার জন্য ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আচ্ছা, প্রথমে এর বানানো খাবার খাই, তারপর একে খাই। আচ্ছা ঠিক আছে, চড়াই তাড়াতাড়ি বানাও খাবার, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি এখনই বানাচ্ছি। মিঠি কিচেনে চলে গেল আর মিঠি উনুন ধরিয়ে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিল, যার জন্য সারা বাসায় ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। মিঠি নিজের মুখে রুমাল বেঁধে নিল, এর জন্য ওর কোনো অসুবিধা হলো না। আরে আরে, এই ধোঁয়া কোত্থেকে আসছে? আরে আরে কি হচ্ছে? আরে আপনারা দুজন বাইরে যান, আপনাদের না হলে খুবই অসুবিধা হবে যে। যান যান, বাইরে যান। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাইরে চলো। চিল আর চিলি তাড়াতাড়ি বাসার বাইরে চলে গেল। ওদের যাওয়ার সঙ্গে সঙ্গে মিঠি বাসার দরজা ভেতর থেকে বন্ধ করে দিল আর উনুন নিভিয়ে দিল। কিছুক্ষণ বাদে সব ধোঁয়া বাসা থেকে বেরিয়ে গেল। আরে, এ তো আমাদের ঘর থেকে বাইরে বার করে দিল। আরে চড়াই, দরজা খোলো, আমরা বাইরে ভিজে যাচ্ছি যে। না না, আমি দরজা খুলবো না। আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। আমার তোমাদের সাহায্য করাই উচিত ছিল না। তোমরা এখন বৃষ্টিতে ভেজো বাইরে, তোমাদের কেউ সাহায্য করবে না। আরে চন্দা, তোমার জন্য আমরা আবার বৃষ্টিতে ভিজতে চলেছি। তুমি একটু মুখ বন্ধ রাখতে পারো না? সব সময় বিনা কাজে মুখ চালাও। কি তোমার সাহস কি করে হলো? আগে থেকে যদি বাসা ঠিক করতে তাহলে এই অবস্থা হতো না। এখন আমি তোমার সাথে আর থাকবো না, আমি চললাম আমার মার কাছে। এখন ভেজো তুমি বৃষ্টিতে। হে ভগবান, চলো বাঁচলাম।